এদিকে ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী লীগের সন্ত্রাসীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছানোর পর তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এই প্রতিক্রিয়া জানান। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিক ভাইয়েরা। এটা আওয়ামী সন্ত্রাসীরা, তারা আপনারা দেখেছেন পত্রপত্রিকা ইতিমধ্যে এসে গেছে যে তারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি এই ধরনের সন্ত্রাস করে কখনো গণতন্ত্রকে রক্ষা করা যাবে না, গণতন্ত্রকে রক্ষা হবে না। সেই জন্যই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার দাবি। চট্টগ্রামে যাত্রাবিরতি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হবেন। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে শনিবার তিনি ঢাকার গুলশানে বাসা থেকে রওনা হন। পথে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে গতকাল রাত 11টার দিকে খালেদা জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এর আগে খালেদা জিয়ার গাড়ি বহর ফেনীর কাছাকাছি পৌঁছালে তার বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় বহরের সাথে থাকা সাংবাদিকদের বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের হামলাকে দলটির অভ্যন্তরীণ কোন্দলের জের বলে মনে করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীর মহিপালে বিএনপি নেত্রীর গাড়িতে হামলার প্রতিক্রিয়ায় নিউজ 24-কে তিনি কথা বলেন। তিনি বলেন, এই হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয়। আন্দোলনে ব্যর্থ হয়ে নতুন ইস্যু সৃষ্টির লক্ষ্যে বিএনপি নিজেরাই এই ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন তিনি। কোন স্তরের নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি। বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সাংবাদিক ভাইদের উপর আক্রমণ করা হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে নতুন কোনো ইস্যু সৃষ্টি করার জন্যই এই ঘটনা ঘটিয়েছেন বলে আমার বিশ্বাস। জননেত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক বলেই বেগম খালেদা জিয়ার এই সফরে ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজারে তাকে সার্কিট হাউস ব্যবহারের অনুমতি দিয়েছেন। বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের হাতে দুটি ভিন্ন ঘটনায় একই দিনে একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন। কিছুদিন আগেও আরেক স্থানীয় বাসিন্দার চোখে কোপ মেরে আহত করেন আরেক রোহিঙ্গা। স্থানীয় বাঙালিদের আশঙ্কা, দিন দিন বাড়বে এই সহিংসতার সংখ্যা। তাই দ্রুত রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর দাবি তাদের। ইসমতার ইস্যুকে সঙ্গে নিয়ে শেখ জালালের ছবিতে অন্তরে বিশ্বাসের রিপোর্ট। বাংলাদেশের সবুজ পাহাড় ছেয়ে গেছে রোহিঙ্গাদের ছাউনিতে। দুর্গম এলাকায় আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ পৌঁছাতে নিজেদের পাহাড় কাটছে বাংলাদেশ। এরই মধ্যে শুক্রবার রাতে রোহিঙ্গা যুবক জিয়াউল দা দিয়ে কুপিয়ে হত্যা করে বন পাহারাদার আব্দুল জব্বারকে। রোহিঙ্গা সে পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যাওয়ার পথে তাকে মানুষ জিজ্ঞেস করছে, প্রথমে সে মিথ্যা বলছে, পরে আবার স্বীকার করছে যে আমি একটা লোকের কোপ দিছি। রোহিঙ্গাদের খাবার, বাসস্থান, স্যানিটেশন ব্যবস্থা সব মৌলিক সুবিধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশ। পানির জন্য বানিয়ে দিচ্ছে নলকূপ। সেই নলকূপ বসাতে গিয়েছিল কিছু স্থানীয় শ্রমিক। শুক্রবার রাতেই বালুখালী ক্যাম্পে তাদের 4 জনকে পিটিয়ে আহত করে রোহিঙ্গারা। এ বিষয়ে রোহিঙ্গারা মুখ খুলতে চায় না শুরুতে। পরে পাওয়া যায় প্রত্যক্ষদর্শী ছোট্ট সিফাতকে। মসজিদে ঘুমাচ্ছিল বাঙালি শ্রমিকরা, হঠাৎ গুলির শব্দ। ওরা দৌড় দিয়ে বের হয়ে আসে। আমাদের অনেকে ডাকাত মনে করে। ওরা দৌড়ে ওই খালের মধ্যে লুকায়। ওদের খুঁজে নিয়ে আবার পরে বালুখালী ক্যাম্পের এম ব্লকের মাঝিও স্বীকার করেন তাদের ভুল হয়েছে। হঠাৎ গুলি কোথা থেকে আসে আমরা জানি না। গুলির শব্দ শুনে শ্রমিকরা ভাবে হাতি এসেছে, আর আমাদের অনেকে ভাবে ডাকাত পড়েছে। শ্রমিকদের ছুটতে দেখে মনে করে ওরাই ডাকাত, পরে মারতে থাকে। আসলে ভুল বোঝাবুঝি হয়েছে একটা। স্থানীয়রা বলেন, আগে আসা পুরনো রোহিঙ্গারা বহুবার সহিংসতা চালিয়েছে, আর সামনে সহিংসতা আরো বাড়বে বলে আশঙ্কা তাদের। প্রতিনিয়তই
ভীতির মধ্যে আছি। এতগুলা লোক এক জায়গায়, হঠাৎ করে তারা যে কোনো মুহূর্তে আমাদের উপরে হামলা দিতে পারে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা। তারা নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে এখানে আমাদের এখানে এসেছে, আশ্রয় প্রার্থী হয়েছে। তাদের মধ্যে যেন কোনো যে মধ্যে কোনো ধরনের ক্ষোভ সঞ্চার না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পুলিশ আন্তরিক আছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার হিসেব অনুসারে নতুন আসা রোহিঙ্গাদের সংখ্যা প্রায় 7 লাখ। রোহিঙ্গারা বাংলাদেশের আশ্রয়ে আছে, সময় গড়িয়েছে 2 মাস। এরই মাঝে ঘটেছে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা, যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরাই হয়েছেন সহিংসতার শিকার। স্থানীয় বাঙালিরা বলছেন এটি আসলে বড় ধরনের ঘটনার সূত্রপাত মাত্র। তাই এই রোহিঙ্গাদের এখনই মিয়ানমারে পাঠিয়ে দেওয়াই বড় সমস্যার সমাধানের একমাত্র পথ।